হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানে যেটা 5 নম্বর সেট দেওয়া হয়েছে পেজ নাম্বার 329, সেটা আমরা সলভ করে নেব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক প্রকৃতির নয়? ইউক্যারিওটিক প্রকৃতির নয় মানে সেটা প্রোক্যারিওটিক বা অনুন্নত নিউক্লিয়াসযুক্ত কোষের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে দেখো মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, বাদবাকি সবগুলো হচ্ছে ইউক্যারিওটিক। কোয়াসারভেট হচ্ছে কোলোডীয় দ্রবণ। নেক্সট আমরা কোশ্চেনগুলোতে যাব। কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? সেন্ট্রিওল হবে এখানে আনসার। এরপরে প্রদত্ত কোনটি আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি কিন্তু লাইসোজোমকে বলা হয়। অপশান বি হবে এখানে রাইট আনসার। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে কোশ্চেন নাম্বার 3-তে যদি বলতো যে কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম মানে মস্তিষ্ক বা মাথার একটা অংশ, কেমন, তাহলে সেই অ্যাক্রোজোম গঠন যদি বলতো তাহলে সেখানে আনসার হয়ে যেত কিন্তু গলগি বডি। ওকে, কিন্তু শুক্রাণুর পুচ্ছ যদি বলে তাহলে সেটা কিন্তু সেন্ট্রিওজোমের মধ্যে থাকা সেন্ট্রিওল সেটা কিন্তু গঠন করে। এই দুটো জায়গায় কিন্তু গন্ডগোল করবে না। এরপরে নেক্সট আমরা কোশ্চেনগুলোতে চলে যাব। দেখো আমাদের এবার রয়েছে 5 নম্বর প্রশ্ন, কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? আনসার হবে এখানে দেখো ক্লোরেনকাইমা। এটা কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। হৃদপেশি এক প্রকার, দেখো এটা একই সঙ্গে সরেক পেশি এবং তার সঙ্গে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক যেহেতু আমরা এটাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি না। প্রদত্ত কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে অনুপস্থিত? সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমরা ক্লাস 9-এ লাইফ সায়েন্সে 1 থেকে 4 নম্বর সেট অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং 6 নম্বর সেটটাও আগে কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিও। তোমাদের ক্লাস 9-এ রায় মার্টিনের একটাই আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই ক্লাস 9-এর রায় মার্টিনের প্লেলিস্টের মধ্যে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সেটগুলোর আনসার পাবে। অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নিও। নেক্সট বিভাগ খ, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোন কলা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে? যোগ কলা হবে আনসার। দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেন। ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এরপরে নেক্সট আমরা চলে যাব, এখানে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণের মধ্যে দেখো জীববিদ্যা, সাইটোলজি মানে কোষ সংক্রান্ত বিদ্যা। প্ল্যাটিহেলমিনথেস পর্বের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ, ফ্লেম সেল বা শিখা কোষ। তাহলে পুরোটা ইংরেজিতে লিখবে ফ্লেম সেল বা পুরোটাই বাংলাতে লিখবে শিখা কোষ। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হবে স্টার্চ। ঠিক ভুল, দেখো বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। অবশ্যই বাদুড়ের সন্তানগুলো কী হয়, তারা কিন্তু বাচ্চা প্রসব করে, তারা কিন্তু ডিম পাড়ে না। তার মানে এটা স্তন্যপায়ী প্রাণী ঠিক দেওয়া হয়েছে। প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, এটাও কিন্তু ঠিক। ম্যাচিংটা করব পেপটাইড বন্ধনী, এটা প্রোটিনের মধ্যে দেখতে পাওয়া যায়। স্কারভি ভিটামিন সির অভাবজনিত রোগ। প্রশ্নগুলো আনসারগুলো বুঝবে, শুধুমাত্র আনসার দেখা নয়, জিনিসটা একটু বুঝে নেবে, তাহলে সেগুলো মনে থাকবে। ম্যাঙ্গানিজ এটা আমাদের শরীরে কম মাত্রায় দরকার, মানে এটা হচ্ছে স্বল্প মাত্রিক মানে মাইক্রো এলিমেন্ট। চিংড়ি এটা হচ্ছে পাগুলো বা দেহটা খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি, মানে এটা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এরপরে যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই, বিভাগ গ এবং ঘ এর প্রশ্নগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট আমরা সরাসরি আনসারগুলোতে চলে যাব। দেখো প্রথম প্রশ্ন ছিল 6-এর যেটা 1-এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে দুটো পার্থক্য লিখতে হবে। তোমরা এক কাজ করবে, এখানে ডিএনএর দেখো ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার মানে দ্বিতন্ত্রী, আর এটা হচ্ছে একতন্ত্রী। আর এখানে আরেকটা লিখতে পারো 4 নাম্বারটা, যে এর মধ্যে অ্যাডিনিন গুয়ানিন এই দুটো পিউরিন থাকে এবং পিরিমিডিন বেসের মধ্যে কি থাকে? থাইমিন এবং সাইটোসিন। আর এখানে অ্যাডিনিন গুয়ানিন পিউরিন হিসাবে থাকে, আর পিরিমিডিন বেসে সাইটোসিনের সঙ্গে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। ওকে, তাহলে ইউরাসিলটা এখানে আলাদা থাকছে আর এখানে থাকছে থায়ামিন। এরপর নেক্সট, রাইবোজোমকে কোষে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন? লিখবে যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তার কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষকালে অ্যামিনো অ্যাসিডকে স্থান প্রদান করে এবং প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আধার রূপে কাজ করে, প্রোটিন সংশ্লেষে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। এছাড়া রাইবোজোম এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, কেমন, বার্তাবাহ আরএনএ এর কোড ট্রান্সলেট করে বিশেষ বিশেষ অ্যামিনো অ্যাসিডগুলোকে একত্রিত করে মানে একসঙ্গে করে বিশেষ বিশেষ প্রোটিন গঠন করে, তাই জন্য একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। যারা লিখতে পারবে না তারা লিখবে রাইবোজোম কী করে? প্রোটিন গঠনে বা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাছাড়া এমআরএনএর কোড ট্রান্সলেট করে বিশেষ বিশেষ
অ্যামিনো অ্যাসিডগুলোকে একসঙ্গে করে সেগুলো থেকেও বিশেষ বিশেষ প্রোটিন তৈরি করে, এই জন্যকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ড যে পর্দা দিয়ে ঘেরা থাকে, সেটা পেরিকার্ডিয়াম। কাজ হচ্ছে হৃৎপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। 6 দাগে 4-এর প্রশ্ন, ডিম্বাশয় দুটো কাজ, এক হচ্ছে ডিম্বাণু উৎপাদন, 2 নম্বর দুটো হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিঃসরণ করা বা ক্ষরণ করা। 6-5 প্রশ্ন হচ্ছে কর্ডাটা, এখানে কর্ডাটা শ্রেণীর দুটি বৈশিষ্ট্য। কর্ডাটাদের সারা জীবনে কোনো না কোনো একটা পর্যায়ে বা হতে পারে সারা জীবন ধরে কি থাকবে, নোটোকর্ড থাকবে, কিন্তু অকর্ডাটাদের নোটোকর্ড থাকে না। তাহলে বলেছে দুটো বৈশিষ্ট্য যেটা কর্ডাটার মধ্যে থাকে, অকর্ডাটার মধ্যে থাকে না। প্রথম হলো 2 নাম্বার, কর্ডাটাদের জীবনচক্রে কোনো না কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, কিন্তু অকর্ডাটাদের তা থাকে না। এরপরে নেক্সট, যেমন আমরা এটা দেখলাম, 6 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যে এগুলো কোথায় দেখা যায়। ছদ্মশিলমের আগে জল সংবহন তন্ত্র, সেটা একাইনোডার্মাটার মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ দিয়ে দিয়েছি আমি একটা, তার আমার। আর ছদ্মশিলম বা সিউডোশিলম কাদের মধ্যে দেখা যায়, আনসার হবে নিমাটোডা। চাইলে আমার মতো উদাহরণ দিতে পারো, গোল কৃমি। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে 7-এর দাগের প্রশ্ন, ইডিওব্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়। কিছু কিছু উদ্ভিদের, যেমন বট, রবার পাতার ফলক, কচুবৃন্ত, এখানে বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা কোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইডিওব্লাস্ট। এটা বিপাকজাত পদার্থ যেমন খনিজ কেলাস, ট্যানিন, তেল এগুলো জমা রাখে। আর প্রোটোবায়ন্ট কি, প্রোটোবায়ন্ট আমি নোটসের মধ্যেও দিয়েছি বা এখানে তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে প্রোটোবায়ন্টের এই সংজ্ঞাটা লিখতে পারো। এবং উদাহরণ চেয়েছে, উদাহরণ দেবে কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার। 7-এর দাগের প্রশ্নগুলো, অ্যানিলিডা, আর্থ্রোপোডা পর্বের 3টি করে বৈশিষ্ট্য লেখো। আমাদের যেহেতু পেড ক্লাস চলে ইউটিউবের মধ্যে আমরা সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করি, এবং পেড ক্লাসে তোমাদের যারা হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছে, পেড ক্লাসে বা পেড গ্রুপে যুক্ত আছে, তাদের আমরা 4টে বিষয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটস পাঠাই। ক্লাসগুলো যেহেতু ইউটিউবে প্রোভাইড করি, তার জন্য আমাদের অলরেডি সব ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে। ইউটিউবের মধ্যে তোমরা সমস্ত চ্যাপ্টারের নোটসের ক্লাস পেয়ে যাবে। সেখানে আমরা সবগুলো আলোচনা করেছি, যেগুলো আমাদের নোটসের মধ্যে অলরেডি আছে সেগুলো আর নতুন করে ব্যাখ্যা করছি না, যেহেতু আমরা ক্লাস প্রোভাইড করেছি এবং সেখানে কিন্তু ইউটিউবে ব্যাখ্যা করা হয়েছে। অ্যানিলিডা, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য বলেছে 3টে করে, এবং উদাহরণ চেয়েছে, উদাহরণ পাশে দেওয়া হয়েছে। নেক্সট, দ্বিপদ নামকরণ নিয়মাবলী, এটা আমি নোটসের মধ্যে আলোচনা করেছি। দেখো 5 নম্বরের প্রশ্ন, তাহলে তোমাকে দ্বিপদ নামকরণের যতগুলো পয়েন্ট রয়েছে আমি এখানে নোটসে লিখে দিয়েছি, সবগুলো লেখার চেষ্টা করবে, সবগুলো কেমন, সবগুলো এখানে পরপর সুন্দর করে আমি লিখে দিয়েছি নোটসের আকারে। আর এখানে স্ট্রাকচার দিয়েছে, অঙ্কন করতে হবে নিউক্লিয়াসের আল্ট্রা স্ট্রাকচার, মানে পরাণু গঠন, অথবা দিয়ে নিউরনের গঠন। তাহলে যখন পরাণু গঠন বলবে, চিত্রসহ গঠন বর্ণনা করতে বলেছে, তাহলে শুধু গঠন না, গঠনটা ব্যাখ্যা করতে হবে। তাহলে ছবিটা আঁকবে এবং এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাটা তোমরা দেবে। কেমন, এখানে নিউক্লিয়াসের 4টে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা, এগুলো ব্যাখ্যা করবে। তার পাশাপাশি এখানে এই যে নিউক্লিয় জালিকাও রয়েছে, 4টে পোর্শনের ব্যাখ্যাগুলো সংক্ষেপে দেবে। আর চিত্রসহ নিউরনের গঠন, এখানেও গঠন ব্যাখ্যা করতে বলেছে, তাহলে চিত্র দেবে এবং তার সঙ্গে গঠন। তাহলে নিউরনের গঠনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কেমন, নিউরনের গঠন এটা অঙ্কন করবে, আর পাশে গঠনটা লেখা হয়েছে। ওকে, তাহলে আজকে আমরা 5 নম্বর সেটের আনসারগুলো দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।